সন্ত্রাস শব্দের অর্থ অতিশয় ত্রাস, অর্থাৎ ভয়ের পরিবেশ। অভিধান বলছে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য অত্যাচার, হত্যা ও ত্রাস ছড়ানোয় বিশ্বাসী যারা, তারাই সন্ত্রাসবাদী। আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবদেরই দাগিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদী বলে জানিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তবে এই প্রথম নয়, এর আগে সরকারি পাঠ্য বইয়েও এমন মারাত্মক লজ্জাজনক ভুল হয়েছে। রাজ্য সরকার অনুমোদিত মধ্যশিক্ষা পর্ষদের ৮ম শ্রেণীর ইতিহাস বইয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ শীর্ষক অধ্যায়ে উল্লেখ করা হয়েছিল ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি সহ বিনয় বাদল দীনেশের কথা। ২০১৩ সাল থেকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে পড়ানো হচ্ছিল ওই বই। এই নিয়ে প্রশ্ন তোলায় প্রথমে অভিযোগ উড়িয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, সরকারি কোনো বইয়ে এরকম তথ্য নেই, বেসরকারি বইয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। ২০১৯ সালের ৯ জুলাই বিধানসভায় ফের এই প্রসঙ্গটি তোলে বামেরা। শিক্ষামন্ত্রীকে ৮ম শ্রেণীর পাঠ্য বই দেখিয়ে পূর্বস্থলী উত্তরের তৎকালীন সিপিএম বিধায়ক প্রদীপ সাহা প্রশ্ন করেছিলেন, বেসরকারি বই নয়, সরকারি বইয়েই দেশের স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে সরকারের বক্তব্য কি? তখন শিক্ষামন্ত্রী স্বীকার করেন, সরকারি বইয়ে মারাত্মক ভুল হয়ে গিয়েছে। এখন থেকে এই ধরনের পাঠ্যপুস্তক ছাপার আগে সরকারকে দেখাতে হবে বিতর্কের মুখে পড়ে সেই ভুল শোধরানো হয়। ৮ম শ্রেণীর ইতিহাস বইতে একটা সময় তৃণমূল জমানাতেই রাজ্য সরকারের বইতে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিদের সন্ত্রাসবাদী বলা হতো। প্রবল বিতর্ক হয়েছিল তা নিয়ে। তারপর সরকারি বইতে তার ভাষ্য বদলেছে। আমরা যাদবপুর বিদ্যাপীঠের ৮ম শ্রেণীর সেই ক্লাসই আছে যে ক্লাসের পড়ুয়ারা সেই বই পড়ে। ৩ জন ইতিহাসের শিক্ষক আছেন, তাদের থেকে জেনে নেব কি ছিল এবং কি হয়েছে। প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, মাস্টার সূর্য সেন, ভগৎ সিং প্রমুখের কার্যকলাপগুলোকে সন্ত্রাসবাদী কার্যকলাপ, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু বর্তমান সিলেবাসে সেই শব্দটি নেই। এখন সেই এনাদের কার্যকলাপ বিপ্লববাদী আন্দোলন হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন পুরোটাই তাদের কৃতিত্বটাকে তুলে ধরা হচ্ছে এবং বিপ্লবী কার্যকলাপ, বিপ্লববাদী কার্যকলাপ সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেখতে পাই। এখন আর সন্ত্রাসবাদ শব্দটাকে ব্যবহার করা হয় না, পুরোটাই বিপ্লববাদী কার্যকলাপ হিসেবে তাদেরকে আমরা পড়াই। ৮ম শ্রেণীর পাঠ্য বইতে ভুল শোধরানো হলেও ৬ বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রে আরও একবার মারাত্মক দুর্ভাগ্যজনক ভুল সামনে এলো। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।